গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আগের দিনের একটু বাসি ভাত ছিল, সেটাকে ডিম আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। এখন বাজে সকাল 11:20 মতো হবে। কারেন্ট চলে গেছে, জানো তো, কারেন্ট চলে গেছে। আর তার মধ্যে পড়েছে গরম। গরম আজকে বলে না, গত 4-5 দিন ধরে ভীষণ গরম। দেখো, জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি। রোদের খুব তাপ আসে এই ঘরে, জানলাটা দিয়ে না রোদের প্রচন্ড তাপ আসে, ঘর পুরো একদম আগুনের গোলা হয়ে যায়। ওই জন্য সকালের দিকটা ঘুম থেকে উঠে জানলাগুলো খুলি, কিন্তু যেই 11:30-12টা বাজে বন্ধ করে দিই। মানে এত রোদের হিট আসে এই ঘরটাতে, মানে টেকা দেয়। আর ভালোই কিন্তু গরম পড়ে গেছে। দেখো এখনই এরকম গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো পড়েই আছে। মানে আমাদের বাড়িতে না আমাদের এই জায়গাটাতে গরম কে জানে, প্রচন্ড। দেখো আমার না শুধু গলা ঘামে, শুধু গলার গোড়া দিয়ে দেখি ঘাম ঝরতে থাকে। তো সকালবেলায় আজকে যে কাজকর্মগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভাবলাম একটু। কারেন্ট আবার আসলো। হ্যাঁ, ওদিকে আমি রান্না মানে গুছিয়ে টুছিয়ে আসলাম, রান্নার যোগাযন্ত্র করে ভাবলাম মশলা করব। যেই মশলা করতে যাব তখনই দেখলাম কারেন্ট চলে গেল, এই আবার এলো। আর গরমের মধ্যে কি বলতো, ভাবছি এবার থেকে অন্তত সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে আগে রান্নাটা বসিয়ে দেবো সকাল সকাল। মানে অন্যান্য কাজ পরে করলেও চলবে। দেখবে দুপুরবেলা খাড়া রোদের মধ্যে না রান্না করতে ভীষণ কষ্ট, এই গরমের সময় অন্তত। আর ভাত বসিয়ে দিয়ে রেখে আসলাম, গ্যাসে ভাত ফুটছে। ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা এই শুরু করে দিই, কেননা ভিডিও যদি শুরু না করি না ওই দেরি হয়ে যায়, প্রত্যেক দিন লেট হয়ে যায়। তাই ভাবলাম ভাতের মনে ভাত হোক, আস্তে আস্তে ফুটুক, ততক্ষণ ভিডিওর আপডেটটা দিয়ে দিই তোমাদের। আর তোমাদের দাদা ভাই গেছে আজকে পিকনিকে, ওদের আবার আজকে পিকনিক আছে। দেখো এই গরমের মধ্যে গেছে পিকনিকে। গরমের মধ্যে গেছে ঠিক আছে, কিন্তু ওরা গেছে পিকনিক করতে আমবাগানের মধ্যে। খুব সুন্দর আমবাগান, বড় বিশাল আমবাগান, আমবাগানে তো ছাওয়া। ওই আমবাগানের মধ্যে আজকে ওদের পিকনিক হবে। মাংস আর ভাত, আর কি হবে জানি না, বললো মাংস আর ভাতই হবে। বাইরে এত রোদের মানে দিকে তাকালেই ভয় লাগছে। যারা বাইরে বেরোয় কাজকর্ম করে তাদের কি পরিস্থিতি বলো তো। আজকে একদম সিম্পল রান্না করব, মানে সিম্পল বলতে কি, মানে খুব একটা বেশি পদ করব না। গতকালে ডাল রয়ে গেছে, আম ডাল রয়ে গেছে ফ্রিজে, আর এখন বসিয়ে আসলাম ভাত। আর এই যে সমস্ত কিছু কেটে কুটিয়ে গুছিয়ে রেখেছি। আর তোমাদের ভাবলাম সকালের আপডেটটুকুনি আগে দিয়ে দিই, তারপরে রান্নাটা শুরু করি। তার মধ্যে আর কারেন্ট অফ হয়ে গেল। ওই মশলা করতে হবে মিক্সিতে, আদা রসুনের পেস্ট করব। তো চলো আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো এত গলা ঘামছে, বাপরে বাপ, প্রচন্ড। আর সকালের আজকে ব্রেকফাস্ট বলতে ওই মুড়ি আর ছাতু খাওয়া হয়েছে। মানে তোমাদের দাদা ভাই ছাতু মুড়ি খেয়েছে, আমিও একটুখানি ছাতু মুড়ি খেলাম। আর গতকালের অনেকটা ভাত বেঁচে গেছিল, রাতে ভাত করেছিলাম, গতকালের অনেকটা ভাত বেঁচে গেছিল। সেই ভাতটাকেই ওই তোমার পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ডিম একটা ফাটিয়ে, ওই ভাতের যে একটা ফ্রাই করে না, মানে ভাত ভাজা বলো অনেকে, তো ওই ভাত ভাজাই বলো বা ভাতের ফ্রাই বলো, ওটা করে দিলাম। তো মেয়ের একার মতনই হলো। ভাতে মনে হয় ফ্যান পড়ছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। এই দেখো, গ্যাসটা একটু কমিয়ে দিই। তো ভাতের ওই ফ্রাই করলাম, ও খেলো। আর তোমাদের দাদাভাই ছাতু মুড়ি খেলো, আমিও ছাতু মুড়ি খেলাম। তো চলো রান্নাগুলো আজকে মানে কি কি রান্না করব তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে আগে চটপট মশলাটা করে নিই। দেখা গেল আবার কারেন্ট অফ হয়ে গেল, তখন আবার মশলার জন্য বসে থাকতে হবে।
আজকে হবে পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়িতে যেভাবে পটল চিংড়িটা করে না, সেই অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজকে পটল চিংড়িটা বানাবো। এই যে এদিকে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে পটল চিংড়ি। একদম আজকে অনুষ্ঠান বাড়ির মতনই আমি করি, তবু আজকেরটা একটু অন্যরকমভাবেই ভাবছি বানাবো, একদম যাতে অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদটা আসে। এই যে টমেটো কেটে নিয়েছি, টমেটোটা আলু পটলেই যাবে। আর এই যে কেটেছি একটুখানি আদা রসুন পেঁয়াজ, এটা আলু পটলের মশলাতেই, মানে আলু পটলের মধ্যে যাবে, মশলাটা করবো আর কি আলু পটলের জন্য। এই যে আদা রসুন পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা দেবো আর গোটা জিরে দেবো পেস্টে। আর এই যে আমের চাটনি হবে আজকে, রোজই তো আমের চাটনি। অনেকগুলো টমেটো রয়েছে ঘরে, জানো তো, অনেকগুলো টমেটো রয়েছে, খেজুর রয়েছে। তা আমি বললাম টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি হোক আজকে, তা মোনা বলছে না, টমেটো চাটনি করতে হবে না, তুই আমের চাটনি করো। সে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে আম নিয়ে আসলো। আর আজকের আমগুলোতে না আঁটি হয়ে গেছে, জানো তো। এই কদিন যে আম এনেছিল আঁটি ছিল না, কিন্তু আজকের আমগুলোতে আঁটি হয়ে গেছে একদম। এই বড় বড় আম, দুখানা আম নিয়ে এসছে, একটা চাটনি করছি আর একটা থাকলো। তো যাই হোক, টমেটো চাটনি খাবে না, খায়ও না। তো অনেকগুলো টমেটো রয়েছে ঘরে, এরকম সব লাল লাল টমেটো, জানো তো, করলে কিন্তু হয়ে যেত। খেজুরও রয়েছে, খেজুর দিয়ে টমেটোতে চাটনি করলে কিন্তু হয়ে যেত, কিন্তু ওই যে ভালোবাসে না ওরা, মেয়েও তাই ওর বাবাও তাই, টমেটোর চাটনি খেতেই পারে না। এবার আমার কোনো অসুবিধা হয় না, যখন যেরকম হয় খেয়ে নিই। তো যাই হোক, এই যে রান্না বান্না যা যা হবে সব গুছিয়ে রেখেছি, ওদিকে ভাত হয়েও আসলো। তো চলো আগে পেস্টটা আমি করে নিই মশলাটার। এত এত সুন্দর কাঁচা লঙ্কা দেখলেই মনে হয় কি আলু সেদ্ধর সাথে বা মাছ ভাজার সাথে বা যে কোনো ভাজার সাথে কচকচিয়ে খাই। মানে এই লঙ্কা দেখলে এত ভালো লাগে, এরকম বেশ সবুজ তাজা লঙ্কা ভীষণ ভাল লাগে ভাতের সাথে খেতে। কিন্তু মানে ফ্রিজ ছাড়া রাখা যাবে না, কি বলো তো, মানে লঙ্কা যদি বাইরে রাখছি, আর তো গরম পড়ে গেছে ভালোই, বাইরে থাকলে না শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে লঙ্কাগুলো। ফ্রিজে রাখবো ভাবছি। দু তিনটে যে পাকা পাকা লঙ্কা আছে, এগুলো বেছে, এই সবুজ লঙ্কাগুলো যেগুলো, লঙ্কা এনে যদি 3-4 দিন নাই খাই তাহলে আর কি বলো, ওই দেখবে যে লঙ্কাগুলো শুকিয়ে একদম কাটকাট হয়ে যায় না, ভালো লাগে না। অন্তত আলু সেদ্ধ বা কোনো ভাজার সাথে ভাতের সাথে খেতে আর ভালো লাগে না, দেখতে ভালো না হলে না আমার মন পছন্দ হয় না। ভাত উপর দিয়ে দিলাম, এদিকে ভাতের ফ্যান ঝরছে, আর এইদিকে চাটনিও হয়ে গেছে, জেলি চাটনি। এই দেখো, আমার মা এই চাটনি দেখে বলে কি, তুই কি আমের চাটনিতে হলুদ মিশাস, তা একটুখানি কি হলুদ দিস, আমাকে জিজ্ঞেস করে। আমি বলি একটুও হলুদ দিই না, একটুও না। তা বলছে কি করে এই কালারটা আসে, এই যে কালারটা হালকা হালকা কি সোনালি কালার দেখতে পাচ্ছ, এই কালারটা কি করে আসে। তো মাকে আমি আগেও অনেকবার শিখিয়েছি, মা ভুলেই যায়। বলি কি, আগে তুমি চিনি দেবে, চিনি আর হাফ কাপ মতো জল, ওটা দিয়ে শিরা করে নেবে ভালো করে। শিরাটা হয়ে গেলে ওর মধ্যে আমগুলো দিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ মানে ঢেকে রাখবে, ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়া দিতে হয়। নাড়া দিতে দিতেই কিন্তু চাটনিটা ঘনও হয়ে আসবে আর ঠিক এই কালারটা চলে আসবে। মাকে শেখায়, মাকে আগেও দুবার বলেছি, আবার সেই আমাদের বাড়িতে আসলে না, কালকে না পরশু ওই রং খেলার দিন, তখন এসে আমাকে জিজ্ঞেস করছে কালারটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে। আমি বলছি হ্যাঁ দারুণও হয়েছে, খেয়ে দেখো, খেতেও দারুণ হয়েছে। তা বলছে ঠিক আছে, আমি করলে তো এই কালারটা হয় না, আমার কাছে যেন কেমন সাদা সাদা হয়, মা বলছে। তা বলে কি আমার চাটনিটা কেমন যেন সাদা সাদা টাইপের দেখতে হয়, আর ভাবি হলুদ মেশাবো, হলুদ দিলে আবার হলুদের একটা কালার যে থাকে সেই কালারটা চলে আসে। কিন্তু তোর আমারটা দেখে বলছে তোর বেশ চাটনি কালারটা বেশ খুব সুন্দর হয়। আমি বললাম হ্যাঁ এইভাবে করো তুমি, আগে চিনি আর জল দিয়ে শিরা করে নেবে, শিরাটা করে নেওয়ার পরে আমগুলো দিয়ে দেবে, তাহলে দেখবে তোমারও ঠিক আমার মতন এরকমই হবে চাটনির কালার। তা বলছে ঠিক আছে, এবার থেকে করবো। তো বাজার থেকে এসেছে চিংড়ি মাছ, তো আমি এদিকে রান্না করছি, তো মেয়েকে বললাম না একটু চিংড়ি মাছটা বেছে ধুয়ে দে, ও সেটাই করছে। আর আমি এদিকে পটল চিংড়ির জন্য আলুও ভেজে নিয়েছি,
পটলগুলো এখন ভাজবো। আর মশলাটাও করা হয়ে গেছে, দেখো। দুটো বাজে, তো স্নান করে আসলাম। আর আজকে আর আমাকে পুজো দিতে হয়নি। মনাই স্নান টান করে তখন 12টা 10-15 মতো হবে, ওই আজকে পুজোটা দিয়ে দিয়েছে। তা আমি বললাম আজকে পুজোটা তুই দে, না হলে আমি রান্না করে পুজো দিতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। তো পুজোটা দিল। আর ভাত পারবো। আর তোমার দাদাভাই তো বললাম পিকনিকে গেছে, পিকনিক করতে। তা ও তো দুপুরে খাবে না আজকে, তো আর কি আমরাই খাওয়া দাওয়াটা করে নিই। আর একটু তাড়াতাড়ি না, 2:10 হয়েছে, তো ঠিকঠাক টাইমই আছে আজকে। বেশি আগেও নেই, মানে বেশি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করছি না, আবার লেটও হচ্ছে না, একদম টাইম ঠিকঠাকই আছে। ভাত বেড়ে নেবো। আর দেখো স্নান করে আসতে না আসতেই মুখ টুক ঘাম ঘাম লাগছে, মানে ভেজা ভেজা লাগছে। তো চলো ভাতটাগুলো বেড়ে নিই। আর রান্নাগুলো তো সব কমপ্লিটই হয়ে গেছে, এক ঝলক তোমাদের সঙ্গে খাওয়ার আগে শেয়ার করে নিই। আর দেখো এক ভুর জামা কাপড়, মানে কালকে 2 বালতি জামা কাপড় কেচেছি, কিচ্ছু এখনো গোছানো হয়নি। দেখি খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে তারপরে ওই সন্ধ্যেবেলা করে সন্ধ্যে টন্ধে দিয়ে সব গোছাতে হবে আজকে। অনেক জামা কাপড়, অনেক। আর ওই দেখো ওই দিকে চেয়ারে দেখতে পাচ্ছ, ওই দিকে চেয়ারেও আবার এক চেয়ার জামা কাপড়, সব কাঁচা, কিন্তু সময়ের অভাবে কিচ্ছু গোছানো হয়নি। জামা কাপড় গোছানো মানে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় তোলা একটা বড় কাজ, কিন্তু না হলে না কাঁচা হয়, দেখবে গোছানোটাই মানে সময় বের করতে হয়। তো যাই হোক আজকে সন্ধ্যেবেলা করে সব গুছিয়ে নেব, ফেলে রাখবো না। আর ফেলে রাখলে না ওই ফেলেই রাখতে ইচ্ছা করে, করছি এই জিনিসটা একদম মানে ভালো না, সেটাই বলছি। তো চলো আগে মা লক্ষ্মীকে দেখাই। হাঁড়ির ভাত সবসময় মা লক্ষ্মী আমরা জানি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে আমার আলু পটল চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা, মানে পটল চিংড়ি যেটা করে দিলাম আর কি। একটুখানি মেয়েকে দিলাম, বলছে মা ভীষণ ভালো হয়েছে খেতে, মা দুর্দান্ত হয়েছে। আর চিংড়ি মাছগুলো বেছে বেছে ও খেয়ে নেয়, জানো তো। আর চিংড়ি মাছগুলো খুঁজে ও ঠিক বেছে নিয়েছে। বললাম সব খেয়ে নিস না, তোর বাবা আসবে রাত্রিরে খাবে। বলছে না কয়েকটা রেখেছি, বেশিটাই খেয়েছি। তো দেখো কেমন হয়েছে দেখতে জানিও। একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই রান্নাটা করেছি। আর এদিকে তো বললামই কালকে সেই আম ডাল ছিল ফ্রিজে, বের করে গরম করে নিলাম। আমের ডাল গরমকালে না এই আমের ডাল খেতে দারুণ লাগে, বেশ টক টক ডালটাই ভালো লাগে। আর এদিকে তো পাঁপড় ভাজা বলছি, সরি, চাটনি তো দেখালামই তোমাদের সবার আগে, তাও আর এক ঝলক দেখিয়ে নিলাম। আর চাটনির সঙ্গে এই যে পাঁপড়ের প্যাকেটে পাঁপড় ঢুকিয়ে রেখেছি, মানে ভাজা করেছি পাঁপড়, ওই দেখো পাঁপড় ভাজা। এর মধ্যে চাটনির সঙ্গে পাঁপড় ভাজা করতেই হবে আমার মেয়ের জন্য বিশেষ করে। আর এদিকে রয়েছে স্যালাড। ঠিক আছে, এই হচ্ছে আজকের রান্না বান্না। চলো ভাতটা বেড়ে নিই, হ্যাঁ খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই আরও একবার স্বাগত।
তো দেখো সন্ধেবেলা তো চা খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়িটাও একবার পরা হয়েছিল, সেটাও রোদে দিয়েছিলাম, এটা জামদানি শাড়ি। তো জামা কাপড়গুলো না সঙ্গে সঙ্গে যদি ভাঁজ না করি না একটা আলসামি লেগে যায়, এই করব করছি এরকম হয়ে থাকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো ওই ঘরে টিভি দেখছে, মানে টিভিতে খেলা দেখছে, তো আমি আমার কাজগুলোই করে নিচ্ছি। তো দেখো সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন আলমারিতে ঢুকিয়ে দেবো। ভাঁজ করা হয়ে গেছে, এইবার যেটা যেখানে তোলার সেটা সেখানেই তুলব। আলমারিতে কিছু যাবে, ওয়ারড্রপে কিছু যাবে, আর যাবে হচ্ছে শোকেসে। তো দেখো এখনও অনেকগুলো আছে, ওগুলো আর আজকে হবে না। আর শীতের দু একটা জামা কাপড় মানে এখনও বাকি কাঁচা, জানো তো, মানে কম্বল রয়েছে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের মাফলার আছে, মানে বেশি নেই, ওই দু একটা আছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, এই গুছাবো বলছি, মানে গোছানো তো হলোই, মানে আলমারিতে তুলে দিই আগে। এখন বাজে রাত 10টা। তো ওদিকে জামা কাপড় সমস্ত কিছু গোছালাম, পুরো আলমারি একদম ওপর, মাঝের তাক, নিচের তাক সব খালি করে পুরো আলমারি গোছালাম। সেই লেগেছি 8টায়, এখন বাজে 10টা। ক ঘন্টা সময়? 8টার থেকে 9টা, 9টার থেকে 10টা, 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা লাগলো। তাও তো সব থেকে যে একদম নিচের যে থাকটা সেটা এখনো গোছাতে পারলাম না। দেখলাম যে অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার খাওয়া দাওয়ার ব্যাপারও রয়েছে, অনেকটা বলতে 10টা বাজে। যাই হোক, ওদিকে মেয়ের আবার পরশুদিন পরীক্ষা, কালকে নেই, পরশু আছে। ও তো ওই ঘরে বসে পড়াশোনা করছে। আর মানে 3টে থাক গুছিয়ে নিয়েছি, সব থেকে নিচের যে থাকটা সেটা গোছাতে আর পারলাম না। মানে আজকে বেশ এনার্জি ছিল, গোছাতেই পারতাম, কিন্তু ওই যে তোমার দাদাভাই বলছে যা করবে করে নাও, ভালো লাগছে না। দুপুরবেলা সে পিকনিক করে বিকেলবেলায় একটু রেস্ট পাইনি, পিকনিকে গেছিলো, তো আসলো বাড়িতে সন্ধ্যেবেলা করে। তো এসে বলছে আর ভালো লাগছে না, আর কিছু গোছাতে হবে না, তোমার গোছগাছ যা করেছো বাদ বাকিটা আবার পরে করো। তা ওই জন্য ভাবলাম থাক, তাহলে কালকে আবার দেখবো। আর যেদিনকে দেখবে কাজের এনার্জি থাকে না, বেশ ভালো মনে হয়, করেই যাই কাজ। তো অনেকটাই মানে গোছানো হলো। আলমারিটার যা অবস্থা হয়েছিল, বাপরে বাপ, সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে একদম টিপটপ করে আলমারিটা গোছালাম। আর এদিকে ভাতই করলাম, রুটি করলাম না, রুটিই করতাম। তা তোমার দাদাভাই আবার পিকনিকে গেছিলো, পিকনিক থেকে মাংস খেয়ে এসছে, মাংস ভাত, আবার মাংস বেঁচে গেছে, বাড়িতে নিয়ে এসছে। তো আমি বললাম কি দরকার আনার, কালকে মাংস খেয়েছি, পরশু মাংস খেয়েছি, 2 দিন ধরে তো মাংস খেয়েই যাচ্ছি। তা বলছে যে না, তোমার জন্য আনিনি, আমি আমার মেয়ের জন্য এনেছি। ও তো মাংস ভালোবাসে, ওর তো রোজ হলে রোজই ভালো হয়, ওর না নেই মাংসের প্রতি। তো ওই জন্য মেয়ে বললো মা তাহলে ভাতই করো, মাংস দেখেছে না, বলছে তাহলে ভাতই বানাও। তো ওই জন্য রুটি করিনি, মানে রুটিটা করলাম না, দেখলাম ভাতই করে, তাহলে সবাই মিলে ভাতই খাবো। আর ওবেলাকার পটল চিংড়ি আছে, চাটনি তো অনেকটা আছে, আজকে খেয়েও চাটনি কালকেও হয়ে যাবে। আর ডালও একটুখানি রয়ে গেছে। ভাত পারবো বলে মেয়ে আবার ডাকলো, পাশে গিয়ে আবার একটু বসলাম, মানে ও পড়ছে কি একটা বুঝতে পারছিল না, ওটা আবার একটু দেখিয়ে দিলাম, মানে একটা মানে আর কি। আর এখন আর 10টা নেই, 11:15 হয়ে গেছে, তখন থেকে তোমাদের দাদাভাই বলছে খেতে দাও। তা যাই হোক, ও শুয়ে ওই ঘরে ফোন ঘাটাঘাটি করছে, আমি বলছি হ্যাঁ দেবো। ওই একজন করে খেতে দিতে না বড্ড বিরক্তি লাগে,
ওকে আগে দেবো তারপরে আমরা খাবো, প্রচণ্ড বিরক্তি হয়। তাই বললাম দাঁড়াও একসাথেই খেয়ে নেবো। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের ভিডিও তোমাদের দেখার পর যদি তোমাদের এতটুকুও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকলো, যদি তোমাদের কোথাও গিয়ে মনে হয় যে ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগেছে, ভালো না লাগলে করতে হবে না, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। সকলে সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে, আর সব সময় হাসি খুশি থাকবে। হাসি খুশি থাকলে দেখবে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে, মানে আমাদের মনের সঙ্গে শরীরে কিন্তু একটা কানেকশান কাজ করে। ঠিক আছে, তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আবার সকালবেলায় উঠতে হবে। তো কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর চলো মাংসটা একটু তোমাদের দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই যে পিকনিক থেকে মাংসটা এনেছে, সেটা এখন গরম ভাত দিয়ে খাওয়া হবে। আর পটল চিংড়ি ডাল সবই রয়েছে, তবুও মানে মাংস থাকলে মেয়ে একদম খুশিতে আনন্দে আটখানা। তো চলো বন্ধুরা, মাংসটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। গরম ভাত করলাম, এখনো ধোয়া উঠছে ভাত, এই মাত্রই ভাত নামালাম। আর এইদিকে এই যে আমাদের দাদাভাই বললাম না যে পিকনিকে গেছিলো, চিকেন নিয়ে এসছে। এই যে চিকেন, দেখো এত তেল দিয়েছে, তেলও হাসছে, তেল ফেলে দিয়ে খেতে হবে। এত তেল তো খাওয়াও ঠিক না, বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের পক্ষে। আমি তো এখন রান্নাবান্নায় ভীষণ এখন কম তেল দিয়ে রান্না করি, জানো তো। আগে প্রচণ্ড তেল দিয়ে রান্না করতাম, কিন্তু ওই তোমাদের দাদাভাইয়ের তো এখন তেল ঝাল মশলা একটু পরিমাণে কমই খেতে বলেছে। আর দুপুরে রান্নাবান্না তো আছেই, এই যে চাটনিও আছে, একটুখানি ডালও আছে, পটল চিংড়ি ধরা আছে, আজকে খেয়ে কালকে আবার থেকে যাবে। আর দুপুরের এই কটা ভাত বেঁচে গেছে, এই ভাতটা ফ্রিজে রেখে দেবো, গরম ভাতটাই খাবো, গরম ভাতটাই এখন খাবো। তো চলো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।